নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। এখন সকাল 7টা বাজে। তো সকাল সকাল দিদি উঠে কাজটা সারলো। এদিকে এই যে দিদির গাছে কামরাঙা দেখেন কতগুলো পেকে পেকে রয়েছে। আর গুকু পাখি গাছের ডালে একবার মগ ডালে এসে বসে ডাক নিয়েছে। উড়ে গাছে ভর্তি কামরাঙা, ওই যে পরে খালি অনেক ধরছে কামরাঙা। অনেক উঁচু হয়ে গেছে গাছটা, লম্বা আছে। আর দিদি রান্না করবার দিদি চলেন যাই কি মরিচ ধরছে, ছোট্ট গাছে অনেক সুন্দর সুন্দর মরিচ। একটা বেগুন গাছে এই বেগুন খাওয়া চলে, গাছটা অনেক বড়, ঝাপড়া হয়ে গেছে। এটা সাদা বেগুন, ডিমের মতো বেগুন কয়েকটা আছে। এটা হচ্ছে সাদা বেগুন। আমাদের জায়গায় সাদা বেগুন এগুলো বেশি বুনি না, কালা লম্বা লম্বা বেগুন গুলো এগুলো সাদা বেগুন। বেগুন বেশ সারা দিন আমাকে সাদা বেগুনের যাত্রা করে সুন্দর না আছে। বারো মাসে মনে হয় ধরে, তাই না? বনি রান্তাছি, রুটি ভাজ বানিয়েছে বলে পারলেছে কাকা। তুই তো হে পড়বা, তুই নগি খাল দিত, খাল দি বয়ে থাকি বাহারা দিবেন খামারি পড়বাতে। আমি আবার জানি না, আমি খেয়াল করিনি। পরে দেখি যখন কথা হইলো না ব্যক্তি কইলেন, তখন দেখি যে কথা উঠে গেছে। সকালবেলা রুটি, পেঁপে ভাজি কাটছি, রুটি পেয়েছে নো, তারপরে আস্তে আস্তে করে পেটে গেছে গা। কালা করা তৈরি করছি। পালাম তুই যাই করবি, ওই যে দেখছি পালাম মানে আমি গলায় মুখে রে শুরু করতে করতে কানা তেল বার বহি অনেক।
তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া করলাম, রুটি পেঁপে ভাজি আর ডাল আসাল। আর আবার বাকি দাদা এনে বাজার করলো, দিদি দিয়ে দিছিল টাকা। এবার দাদা তো টাকাই রয়েছে, তো মাংস আনছি, যাবার দিল না, রইলাম রান্না বান্না করবো। মাংস কাটলো দিদি, এখানে যে পেঁয়াজ রসুন আলু টালু কেটে দিই, সুতো দিচ্ছে আলু দিয়ে মাংস তরকারি। আমরা তো খালি ভাত খাই সকালবেলায়, আজকে রুটি কিনা ভালোই না দিয়ে ভাজি দিয়ে। আমার তো ভাত রান্না রুটি ভাজলেও আবার ভাত রান্না করলে এটা আবার করি না, কারণ বোঝার বাবা রুটি খেয়ে খালে হয় না। আজকে রুটি খেয়ে ফেলছি আর গোল খেয়ে ফেলছি, খালি পেট ফুল বানিয়েছি। রুটি খাওয়ার গুণ আছে আসলে, গুণ খেয়ে অনেকগুলা রুটি খেয়েছি সকালে। আবার বিলা বাসা নিয়ে নিছে না, দেখাচ্ছি দেখ দুটো ভাড়া মিলানো দিচ্ছে, ছোট আলু দিয়ে দিই। সবজি কাটা এলো, শাক নিচ্ছি একটু, দু শাক কাটলাম, একটু বেটে দিই। থাকে না তো বাড়িতে, কোথায় বেশি দারুণ ওই যে কাঁঠাল দিদি আজকে পিছিয়ে দিদিকে বাগে রান্না করে বানিয়েছি, মাটির চুলাই দিছে, গ্যাস না রান্না করে। তো চলেন যে আসে কথা বলছি। আমিও সেই দিদিকে বাগে দিচ্ছে আজকে মাটির চুলাই। চুলা তো ধরাই গরম চুলে তাড়াতাড়ি আমাকে তো সব জং করা, সব আবার ধরে ঘুমাইবো একদিন রান্না করলে। তো রান্না বসাইছি দিদির বাগে, আমাকে বাগে তো চুলে টুলে ধরে রয়েছে, ধরান লাগবো, ভেজা সমস্যা। দিদি চুলে ধরেছে, এনে রান্না করি, এই বাগে রান্না করলাম। Mas isso é isso.
বলে জানি তো গাছ না Ini enggak, ini enggak. Lagi ya, bakal gimana di? Bakal dia, kan dia. Taruh demo di depan. পেঁয়াজ দিয়ে বাজি করে রাখছিলাম, দিয়ে দিই পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিলাম, মশলা ধনে জিরে গরম মশলা তেলে বেটে রাখছি। আমি খাবো দিয়ে তরকারি না আমার রান্না বান্না শেষ, মাংস তরকারি নামেছি, কয়টা বড়া বানাইতেছি, লাউ পাতার বড়া। তরকারিটা নিয়ে যা ওই ভিতরে দেবের কাছে দিছি। রান্না বান্না হয়ে গেছি, কথা শোনা ঘুমাইছি, তোমরা খাওয়া দাওয়া করে নই, তো আপনারাও আসেন খাওয়া দাওয়া করে নই, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। রান্না বান্না হয়ে গেছে, কথা আবার ঘুমিয়ে পড়ছি। গেছিলাম তো, আর আবার কইছে যাওয়া হয় না তো বেশি। জানগা জানগা ধুলে ওই যে ডাকে বেশি কিছু খাবো না কিনে জানগা ধুলে একবার এমকি কানা কানা জানগা আর দে যাই করে বসে থাকুন কম্বলে ইয়ের মধ্যে যাই আইপু আমি যা কম আনি ব্যক্তি আসছিলাম নন্দের বাড়ি ঘুরে গেলাম।
ভালোই লাগলো। তো এইলে সব জায়গায় এইলে ভালোই লাগে, যাবে মন চায় না, তাও যাও লাগে, না গেলে তো পাইলে যে জায়গায় যাবে সেই জায়গায় খালি মায়া লাগে। এমকি গেলে এমকি যাবে মন চায় না, মন চায় না, এমকি গেলে এমকি যাবে মন চায় না, যাবে মন চায় না। তো কয়ে গেলাম ওরা আবার সবাই মিলে যদি যায় একদিন, যাওয়ার কথা আছে, দেখি যায় নাকি আশায় করে। হ্যাঁ ভাঙবো না, যাও আস্তে আস্তে। পূজা ধর রে, নদী নদী, যাও 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 যাও। সন্ধ্যা আজান দিয়ে হালাইছি, গেতে গেতে সন্ধ্যা হয়ে যাব। এই জায়গা থেকে আমাকে বাড়িও দূর আছে, ভালোই দূর আছে, 1 ঘন্টা লাগে সময় হেঁটে গেতে। এই যে পাশে এটা খাল, খালটা বইরে গেছে গা। এই খালেও আমরা স্নান করবার এসেছি ছোটবেলায়। আর দিন গেছে, কত পরিবর্তন হয়ে গেছে সব কিছুই। এই যে আমরা হয়ে বসে প্রায় সামনে একটু মন্দির আছে, একটু ঠাকুরগুলো দেখে যাই মন্দিরে। আমাদের বাগজানের দুর্গা মন্দির, আমাদের বাগজান মন্দির আছে 3টে মোটামুটি। একটা হলো কালী মন্দির, একটা দুর্গা মন্দির, আর একটা হরি মন্দির। দুর্গা মন্দিরে এখানে আমরা যাবো। দুর্গা মন্দির তো অনেক ঠাকুর, তো চলেন দেখি। হ্যাঁ না রঙা ছিল না, যাই দেখে যাই ঠাকুরগুলো, আর আসি আর কবি না আহি। এলে আসলে এইভাবে মন্দিরে আসা হয় না, মার সাথে থাকি একটু ঘুরি গাড়ির দিকে দিক, তারপর খালি যাই আবার। আর থাকাই তো হয় না, তো এইবার মনে 2-1 দিন থাকলাম একটু। তো কি কি ঠাকুর আছে তা মনে আমি এতগুলো নামও জানাম না। প্রথমে যে সরস্বতী ঠাকুর ওই ক্লাবে মনে পূজা সেই জায়গায় রেখে দিছে। তারপরে এই যে একটা আমাদের জায়গায় মন্দিরের ঠাকুর অনেক উন্নত। দেখেন কত সুন্দর। আর এই যে তুলসী দেবী, হরে কৃষ্ণ গোবিন্দ, তুলসী দেবী বাবা, তুলসী দেব বই। এই যে লোকনাথ, এতগুলো দেখেই পারবো না। এটা হলো দুর্গা মন্দির, দাঁড়াও দেখাই সবকিছু। দাও একটা নেও, নমো দাও বাবা, নমো দাও, নমো দাও। এই যে দুর্গা মন্দির, তো এটা বার্ষিক প্রতিটা বর্ষে ঠাকুরটা রেখে দেয়। আর পাশেই আছে বাবা ভোলানাথের। নমো দিস। তারপরে এই যে একটা ব্রহ্মা ঠাকুর, মানে মন্দিরটা অনেক সুন্দর। এটা গেল দুর্গা মন্দির এটুকু। তারপর আবার এই যে ঠাকুর আছে অনেক, এগুলো সব পাথরের।
রাম লক্ষ্মণ সীতা জগন্নাথ। জগন্নাথ হ্যাঁ, জগন্নাথ এনে পূজা হয় না? সবাই পূজা দেয় তো, প্রতিদিনই পূজা দেওয়া হয় ঠাকুরদের। সকালে হো তুমি দাদুরি না দিদি না, আমি তো সারাই পারি বাবা, মুখে যাও না বাবা, আমার ভয় করি সব। ভয় করে কেন? ঠাকুর দেখে কারা ভয় পায়? তাও সকালে এলে পূজাটা দেয়া দেখাইতে পারতাম। প্রতিদিনই পূজা দেয়, প্রত্যেক দিন প্রত্যেকটি ঠাকুরেই পুজো দেওয়া হয়। একটা ছোট্ট করে নাক, তাই না? একটা কালী ঠাকুর না? সুন্দর। অনেক ঠাকুর এই জায়গায়, সব নিরামিষ টিস রান্না টান্না করা হয় এ জায়গায়, রান্না বান্না করে এই জায়গায় ভুক টুক দেওয়া হয়, চুলা টুলা তৈরি করে আছে এই জায়গায়, বিশাল জায়গা। এটা অনেক জায়গা, তাই না? হ্যাঁ, ফ্যান ট্যান সব কিছু অনেক সুন্দর। তো চলেন যাই কেন বাড়িতে, মোটামুটি দেখাইলাম। তো আমার কাছে এই জায়গায় এলে মনটা পরিবর্তন হয়ে যায়, ভাল লাগে। তার আমার বাড়ির যে পাশে ওই রইল হরি মন্দির। তখন না আমার বাড়ির পাশে কাছে এসে বসছি। আজকে ভিডিওটা বড় করুন না, আজকে এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। সবাইকে শুভ বিকেল, টাটা।